বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে ভ্যান চালক বাবার মেয়ে আরিফা আক্তার। তবে মেডিকেলে চান্স পাওয়ার আনন্দের চেয়ে এখন ভর্তি ফি, বইপত্র সহ অন্যান্য খরচের চিন্তায় দিশেহারা ভ্যান চালক বাবা শেখ আসাদুজ্জামান। আমি খুব চিন্তার বিষয় আছি যে আমার বাচ্চা মেডিকেলে পড়বে, চান্স পাইছে, কোথায় টাকা কোথায় পয়সা সেটা আমি ম্যানেজ করতে পারতেছি না। বাবার দুশ্চিন্তায় শঙ্কিত আরিফাও। ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারবেন নাকি অর্থাভাবে থেমে যাবে তার স্বপ্ন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছি, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার মা বাবার কাছে আমার অনেক ঋণী আমি, তারা আমাকে এত দূর অব্দি নিয়ে আসছে অনেক কষ্ট করে। এখন তো সামনে ভর্তি নিয়ে আমার আব্বু আম্মু অনেক চিন্তায় আছে, কি থেকে কি করবে। প্রথম দিকে তো অনেক বড় একটা খরচ, কিভাবে সামলাবে। তো সবাই যাতে আমাকে একটু সাহায্য করে, যাতে করে আমি আমার সামনের দিনগুলো একটু ভালো করে যেতে পারি। আমার স্বপ্ন যেটা ডাক্তার হয়ে মানুষের সেবা করা, আমি যেন করতে পারি, সবার কাছে সেই অনুরোধ। বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের শেখ আসাদুজ্জামান ও হামিমা আক্তার দম্পতির দুই মেয়ের মধ্যে বড় মেয়ে আরিফা আক্তার। লেখাপড়ার সুবাদে দুই মেয়েকে নিয়ে হামিমা থাকেন বাগেরহাটের আমলপাড়ার ভাড়া বাসায়। প্রচন্ড অর্থকষ্টে থাকলেও কখনো মেয়ের পড়াশোনা বন্ধ করার চিন্তাও করেননি দরিদ্র বাবা শেখ আসাদুজ্জামান। ফাইভি পরীক্ষা দিয়ে আমি চিন্তা করলাম যে বাগেরহাটে নিয়ে আসি। তো বাগেরহাটে যখন নিয়ে এলাম গাছ স্কুলে, তখন আমার এই দারোয়ান বলল গাছ স্কুলের যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। তখন আমি সেই তথ্য নিয়ে তারপরে আমি ওখানে এসে ঢুকলাম। ঢোকার পরে বললো যে অমুক দিন পরীক্ষা হবে, এই কয় তারিখ, তারপরে আপনার মেয়ে পরীক্ষা দিয়ে চান্স পাইলে এখানে ঢুকতে পারবে। তারপর সে আল্লাহ করিয়ে মোটামুটি সেইখানে পরীক্ষা হইলো। পরীক্ষা হওয়ার পরে মা বাবা আমার ওখানে চান্স পাইলো। চান্স পাওয়ার পরে মেট্রিক পাস করলো। মেট্রিক পাস করার পরে আস্তে আস্তে প্রাইভেট দিলাম। তারপরে 1.5-2 লাখ টাকার মতো আমি কিস্তি লোন করলাম। লোন করার পরে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। আমি চিন্তা করলাম যদি আমি খেয়ে পরেও থাকি, না খাইও থাকি, যে আমার বাচ্চা যদি মানুষ হতে পারে, তাহলে এইটাই আমার সারা জীবনে সম্ভব। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে মা বাড়িতে থেকে করেছেন দর্জির কাজ এবং বাবা দিনরাত চালিয়েছেন ভ্যান গাড়ি। এমনকি নিজের স্বর্ণ বন্ধক রেখে ও ঋণ নিয়ে আরিফার লেখাপড়া চালিয়েছেন হামিমা আক্তার। টাকা পয়সা ঋণ হয়েছে, 3টা লোন করেছে, 4টা লোন করেছে। লোন করে আবার আমার স্বর্ণের কিছু গহনা ছিল, সেটা বন্ধক রেখেছে। বন্ধক রেখে লোন এনে পরে ধার খরচ করে আমি মেয়ের স্বপ্ন পূরণের জন্য উৎসাহ দিছি, মেয়ের চেষ্টা, আর আমি আছি পাশে ওর। এখন মূলত বিষয়টা মেডিকেল পড়তে শুনি নাকি অনেকটা টাকার প্রয়োজন, কিন্তু সেই সুযোগটা আমার কাছে নাই। তা এই পর্যাপ্ত অর্থটা আমি ওর পিছনে ব্যয় করতে পারবো না। জানা যায় ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনোযোগী আরিফা। এবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও পেয়েছেন ভর্তির সুযোগ। এবার বরিশাল সরকারি মেডিকেল কলেজেও পেয়েছেন ভর্তির সুযোগ। এখন সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতায় মেডিকেলে ভর্তি হয়ে পূরণ হতে পারে আরিফার ডাক্তার হওয়ার স্বপ্ন। এমনটাই প্রত্যাশা দরিদ্র পরিবারটির।